গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমি গ্যারেজ যাচ্ছি না, আজকে আমি আমার বহরমপুরে কিছু কাজ আছে। তো আজকে আমি অনেক ঘুম থেকে লেটে উঠেছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল গোসল টোসল করে রেডি হয়ে গেছি। পেছনে গিয়ে তোমাদেরকে বলবো কেন যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে রাস্তাতে দেখাই। চলো, দেখতেই পাচ্ছ সাইকেল রেডি। বাড়িতে চেপে গেলাম, আমার রাস্তা বাড়ির বাইরে। দেখতেই পাচ্ছ বাড়ির স্টেশন যাওয়ার রাস্তা। বাড়ি থেকে বের হওয়ার পরেই এরকম একটা পুকুর দেখতেই পাচ্ছ। একবার সাইকেল নিয়ে পড়ে গেলে আর উঠতে পারবো না, এরকম অবস্থা। দেখাই তোমাদেরকে আরো। সামনেই আমাদের মোড়, অবশ্য কিছু কিছু জিনিস দেখতেই পাচ্ছ। রাস্তাতে অনেক সব বন্ধু সব তাকাচ্ছে, লাইভে প্রথমবার বানাচ্ছি তাই। কিছুটা বাকি আছে স্টেশন যেতে, ম্যাক্সিমাম চলে এসেছি। আর 1-2 মিনিট লাগবে, তাহলে আমার স্টেশন চলে আসবো। স্টেশনের রাস্তা দেখো কতটা নাই। স্টেশনে দেখছি তো অনেক সব, মানে কোথাও মনে হয় বিয়ে হচ্ছে, অনেক লাইটিং লাগানো হচ্ছে। দেখিনি, কালকে তো সাইকেলে চলে এসেছি, কিছু দেখতে পাইনি। আজকে দেখতে পাচ্ছি হয়তো কারোর বিয়ে, কিছুটা বাকি আছে। স্টেশন চলে এসেছি, এবার আমরা গ্যারেজে সাইকেলটা রেখে দিব, কারণ সাইকেল নিয়ে তো আর ট্রেনে যাওয়া যাবে না। তার জন্য আমরা সাইকেলটা গ্যারেজ করে দিচ্ছি। এটা আমার পার্মানেন্ট জায়গা, আর কারণ আমি সাইকেল এনে আমি এখানেই রাখি। দেখতেই পাচ্ছ অনেক অনেক সাইকেল আছে এখানে। সবাই সাইকেল রেখে সব বিভিন্ন জায়গাতে সব যাই কাজে, যেমন আমি যাই, সবাই অন্য অন্য জায়গাতে যাই। পাগলের ব্লগ বানাচ্ছি, কারণ লজ্জা লজ্জা মনে হচ্ছে, কিন্তু কি করব। স্টেশন আসার পরে দেখি অনেক আগে ট্রেনে সব লোকজন চলে গেছে, স্টেশন মাসে ফাঁকা, কিছু কিছু লোকজন আছে। যেটা আগে যায় সেটা রানাঘাট পর্যন্ত যায়, আর যেটা আসবে এখন সেটা যাবে কলকাতা। তার জন্য আমি আজকে এই ট্রেনে যাচ্ছি, লেট করে যাচ্ছি, কারণ লেট করে যেতে হবে। চলো স্টেশনের শেষ মাথার দিকে যাব। স্টেশনের শেষ মাথাতেই মানে আমাকে পিছনে চাপতে হবে ট্রেনের। বহরমপুর থেকে আরও পিছিয়ে, মানে আমাকে হেঁটে আসতে হবে, তার জন্য আমি পিছিয়ে যাচ্ছি হেঁটে। আস্তে আস্তে মানে কনফিডেন্স বেড়ে যাচ্ছে কেন। একদম শেষ মাথার দিকে যাব, কারণ আমাকে যেন হেঁটে আসতে, যেন আবার আগে চাপলে হয়তো আমাকে পিছিয়ে হেঁটে আসতে হবে। তার জন্য আমি আর আগামী পিছিয়ে চলে যাচ্ছি, শেষ মাথার দিকে চলে যাব। এখানে এখনও বর্ষার জায়গা হয়নি, কারণ এখানে কাজ কমপ্লিট হয়নি, এখনও করে রেখেছে, কিছু কিছু কাজ বাকি আছে অনেকটা। অনেক রোদ্রে দাঁড়াবো, ছায়াতে এখন দাঁড়ালে ঠান্ডা লাগছে, রোদ্রেই দাঁড়াবো। পাবলিক প্লেসে ব্লগ বানাচ্ছি, শেষ মাথাতে চলে এসেছি, আরও শেষ মাথাতে তোমাদেরকে দেখাই। শেষের দিকে চলো। ভিডিওটা আজকে লংই বানাচ্ছি, কারণ শর্ট ভিডিও কাজের মধ্যে অনেক দিতে পারবো, কিন্তু লং ভিডিও কাজের ফাঁকে অত দিতে পারবো না। এখন কিছুই কিনতে পারিনি, শুধু হাত দিয়ে শুধু ব্লগ বানাচ্ছি,
পরে হয়তো কিছু কিনবো, এখন পয়সা টয়সা কিছুই নেই কাছে, তার জন্য যেটা শুধু ফোনটাই আছে 12-13 হাজার টাকা দামের ফোন, এটা দিয়ে এখন আমি কাজ চালাচ্ছি। আস্তে আস্তে তোমাদেরকে ভালো কোয়ালিটির মানে ভিডিও আপলোড করব। এখন দেখতেই পাচ্ছ শেষ মাথা চলে এসেছি, আমাদের স্টেশনের নাম পীরতলা। দেখতেই পাচ্ছ একদম শেষ মাথাতে এসেছি, লোকজন সেই দিকে আছে কিন্তু এই দিকে নেই, কারণ আমি পিছনেই চাপবো, কারণ আমাকে সামনে গেলে আমাকে পিছন দিকে মানে অনেক হেঁটে আসতে হবে। তো আমি একটা কাজে যাচ্ছি বহরমপুর থেকে যেতে হবে আর কিছুটা, আমার স্কুল যেতে হবে, কারণ স্কুলে আমার কিছুটা কাজ আছে, কারণ আমি পড়া ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আবার মানে ভর্তি হয়েছি 12-এ। তোমাদেরকে আরও অনেক ভিডিওতে বলবো, কারণ আমি আমার লাইফে কি যা হয়েছে সেটা তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো আমাদের ট্রেন চলে এসেছে অনেকক্ষণ মানে অপেক্ষা করার পরে। 9:38-এ ঢুকে, তো 9:38-এ ঢুকেছে, একদম টাইম মেনটেন করে, মানে কলকাতা যাওয়ার ট্রেনটা টাইম মেনটেন করে আছে। দেখতেই পাচ্ছ রিজার্ভও আছে অবশ্য, জেনারেল বেশি আছে। আমরা পিছে চাপবো। ও ভাই সাহেব, মনে হচ্ছে ট্রেন সামনের দিকে নিয়ে চলে যাচ্ছে, চলো আর আগিয়ে যাক, পিছনে আমি অনেক চলে এসেছি। সব ট্রেনে নিয়ে চলে গেল ট্রেন, শেষমেশ এখানে মনে হয় দৌড়েই যেতে হবে ট্রেন ধরার জন্য। ও ভাই সাহেব, পুরো সামনে নিয়ে চলে গেল। ভান্ডারে একটু চাপবো না, হয়তো বহরমপুরে অনেক লোকজনকে মানে ফাইন করে, তার জন্য এখানে দেখতে পাচ্ছি সব ভান্ডারে যারা মালপত্র নিয়ে যায় তারা এখানে চাপতে পাবে, আদার্স অন্য কেউ চাপতে পাবে না। তো আমরা এখানে চাপবো না, আরও আমরা সামনে যাব। এটা টিকিট মাস্টার, এটা দেখতে পাচ্ছি, এটাও ভান্ডারি, এটা তো চাওয়া যাবে না, আরও সামনে যেতে হবে, দৌড়তে হবে। বাই চান্স ট্রেন ছুটে গেলেই গল্প শেষ, আবার পরের ট্রেনে যেতে হবে। পরের ট্রেনে গেলে আমার কোনো কাজ নেই, এই ট্রেনে আমাকে যেতে হবে, কিছু করার নেই, আরও সামনে যাব। ভাই ট্রেন ছেড়ে দিয়েছে, দেবো তো সিটই পাচ্ছি না। গেটের মধ্যে দাঁড়িয়ে থাকি, কারণ গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে। অনেক রকম ট্রেনের জিনিস পাওয়া যায়। সুবর্ণমেরুকে ঢুকছি, কারণ আমি বহরমূলাটা দেখাতে পারিনি, কারণ বহরমূলাতে অনেক ভিড় হয়। তো কেন এখন সুবর্ণমেরুকে আসি, তো এত ট্রেন আসতে চলছে কেন বুঝতে পারছি না। ট্রেন কত আসতে মাঠে চলছে, শেষমেশ মনে হয় দাঁড়িয়েই যাবে, এত আস্তে চলছে ট্রেনটা দেখো। কারণ সুবর্ণমেরুকে ঢুকছি, বহরমূলা ছেড়ে চলে এসেছি, টার্নিং ঘুরছে, কেন আসতে যাচ্ছে, হরেন তো বাজাচ্ছে, কেন সামনে কিছু দেখেছে বা অন্য কিছু হতে পারে, তোমাদেরকে দেখাচ্ছি কেন কি হয়েছে সামনে গিয়ে, কারণ ট্রেন দাঁড়িয়ে যাবে মনে হচ্ছে, এত আস্তে আস্তে ট্রেন চলছে। ভাই সাহেব, রায়ের ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না, দেখতে কি শৌখিন লাগছে। ও ভাই সাহেব, এই দাদাটা কোথায় যাচ্ছে, সাবস্ক্রাইব করলো, খুব ভালো লাগলো দেখে। বাচ্চাগুলো টাটা দিচ্ছে, কারণ অনেক আনন্দ পাচ্ছে তারা, ট্রেন দাঁড়িয়ে গেছে। এখানে একটা বড় একটা টার্নিং আছে, এটা কি স্কুল, এটা কি স্কুল নিজেও জানি না, স্কুল এটা সেটা জানি। জমিগুলো খালি হয়ে পড়ে আছে, কারণ জলে একদম লোড হয়েছিল, পুরো একদম খালি হয়ে আছে, দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে। গেটম্যান একদম বাইরে এসে ট্রেনকে সিগন্যাল দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে। এত
আস্তে আস্তে চলছে ট্রেন। দেখো একদম ট্রেনের কাছে চলে এসেছে, সিগন্যাল দিয়েছে, গেটের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা শিয়ালদা থেকে আসছে, দূর থেকে মনে হচ্ছিল যে এটা রানাঘাট থেকে, কিন্তু না, ছোট ছোট হয়েছে। কিভাবে ঝুলছে দেখো, ট্রেন দাঁড়ায়নি তার সত্ত্বেও। ভান্ডারি বন্ধ করো। দেখো ফুল গাছগুলো কেটে ফেলে দিয়েছিল, আবার বড় হচ্ছে, দেখতে একদম অনেক সুন্দর লাগে যখন ফুলের গাছগুলো অনেক বড় হয়ে যায়। ওই ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, দুটাই চলছে এখন, দুটাই রানিং। এদিককার ফুল গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তার জন্য দেখতে একটু বেশি সুন্দর লাগছে, কারণ ফুল যদি হয় তাহলে আরও বেশি সুন্দর লাগবে। যায় পরের স্টেশনে নামবো, তাড়াতাড়ি নামতে পারি, তার জন্য ট্রেনের ওপর গেটের মুখে দাঁড়াবো, একটু ভিতর সাইডের দিকে, আরও অনেক সব দাদারা আছে, গেটের মুখে তাড়াতাড়ি নামতে পারি, তার জন্য। এই ভাই কত না ভিড়, বহরমপুরে প্রায় অনেক লোকই নেমে যায়, কারণ বহরমপুরে একটা খুব বিখ্যাত জায়গা, প্রায় লোক মানে নেমে যাচ্ছে, সামনে তো আরও মানে প্রচণ্ড লোক নেমে যায় বহরমপুরে। বহরমপুরে ডাক্তার দেখাতে আছে, অনেক কিছু বহরমপুরে আছে। আমাদের মুর্শিদাবাদ জায়গা বলতে বহরমপুরে বিখ্যাত, কারণ দেখতেই পাচ্ছ আমি পিছনেই চেপেছিলাম, কারণ আমার পিছনেই আসতে হবে, তার জন্য। একদম ট্রেনের শেষ মাথার দিকে চলে আসলাম, আমার জন্য একদিন অপেক্ষা করছে, সেই বান্দাটা বসে আছে সেই দিকে, কারণ একসঙ্গে যাব আমরা, সে বেলডাঙ্গা থেকে এসেছে, আমার জন্য এসেছে, সেই দিক থেকে এসেছে, আমি লালগোলা থেকে আসলাম, আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ভাই আমরা এই রেল লাইন ধরে হেঁটে যেতে হবে, সেইখানটায় বাস ধরবো বা মোটো ধরবো, সে দিয়ে আমাদের স্কুল যাব, হাঁটছি এখন। চারি সাইডে লোকজন, যাই রেল লাইন দিয়ে আমাকে হেঁটে যেতে হবে, অনেকটা দূরই হেঁটে যেতে হবে। সেই বান্দাটা আসতে চাইছে না। হ্যাঁ ব্লগ করছি, লাইভে প্রথমবার। আমি কত ব্লগ করলাম, আমি এখন আপলোডই করি না। আপলোড করোনি? আমি করি, দেখি কারোর যদি ভালো লাগে আমার ছোট আমার লাইফের কিছু কথা, বা আমি কিছু করি বা কিছু করি না, দেখি। ও ভাই সাহেব, মনমোহিনী হেলথ কেয়ারের পেছন। মনমোহিনী হেলথ কেয়ার নার্সিং হোম, এটা আমি বলে দিচ্ছি তোমার কোথায় কি আছে। এটা তোমার ল্যাবের একটা সেকশন, এটা ল্যাব। আর কত বড় বড় বিল্ডিং, তাই না? সেই ওপর দিকে এসি, যা শব্দ হচ্ছে।
এটা কি? এটা এটা নতুন বিল্ডিং তৈরি হলো, ক্যাপিটাল হচ্ছে। এটা নতুন বিল্ডিং হলো, জানি না এটা কি, পরে তোমাদেরকে জানাবো। হ্যাঁ চল তোমাকে ইন্ট্রো ভেতর থেকে দিয়ে দিচ্ছি, আমি তো সব চিনি, চলো কোনো ব্যাপার নেই। আমি একটা টাইম কাজ করেছি এখানে, একটা টাইম পুরো 3 বছর এখানে কাজ করেছি। 3 বছর এখানে কাজ করেছি, অনেক কিছু জানা আছে তার, কিন্তু আমার কিছুই জানা নেই, কারণ আমি এর সম্বন্ধে কিছুই জানি না। ও ভাই, অনেক দূর আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ এই আমাদের যে সামনের দিকে যদি চাপি তাহলে হয়তো কিছু পেতাম না, কিন্তু আমাদের এই সামনে দিয়ে সুবিধা হবে। আমরা সামনে রেল লাইন দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা কি? অপোজিটে 4 স্টার 5 স্টার এখন সেলিব্রিটিরা তো এলে এখানেই ওঠে, যে এখানে ঢুকেছিলাম লাঞ্চ করতে। দিয়ে বাবা যা বিল, নমস্কার। মানে বড়লোক না হলে হবে না। আমাদের জন্য তো বড় কোনো রেস্টুরেন্ট যাওয়াই ঠিক না, কারণ আর আমার সত্যি কথা রেস্টুরেন্টে ভালো। তো অনেকক্ষণ হাঁটার পরে আমাদের রেলগেট, ফাইনালি রেলগেট চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে মানে অনেক কাজ টাজ করছে সবাই, মানে এটা মানে ওভার ব্রিজ হবে এটা উপর দিয়ে, ফ্লাইওভার হবে। হ্যাঁ। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা ফাইনালি রেলগেট দেখতে পেয়েছি। ও তাই 1 ঘন্টা হাঁটার পর 1 ঘন্টা হবে, 1 ঘন্টা হবে না, তাও মানে 20 মিনিট তো হবে। 20 মিনিট পরে হেঁটে আসলাম প্রায়। রেল লাইন তোমরা দেখতেই পাচ্ছ, তখন থেকে হেঁটেই যাচ্ছি, দাঁড়াবার কোনো নাম কথাই নেই। আমরা কিসে যাব? টোটো, টোটো না, অটো, টোটো অটোতে যেতে হবে, কি বাসও না সামনে যেটা পাবো সেটাতেই চাপবো। তাহলে লরি না, তাই লরি থেকে চাপা যায়। ও তো চলো তোমাদেরকে দেখায় কিসে আমরা চাপি। তো চলে এসেছি, হাই রোড মানে অনেক ভিড় হয়, তার জন্য ওটা ওভার ব্রিজ হবে। ও দেখে শুনে পার হতে হবে। বড় বড় গাড়ি, অনেক এই রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। তো আমরা বাসে চলে গেছি, বাসে দেখতে হচ্ছে কেউ নেই, কয়েকটা শুধু মানে আঙ্কেল বসে আছে, পুরো বাস ফাঁকা, কেউ নেই। বাসে যাচ্ছি, বাসে করে আস্তে আস্তে লোড হয়ে যাবে, পুরো একদম ভরে যাবে, বসারও জায়গা থাকবে না। মরার ইচ্ছা হচ্ছে নাকি তাড়াতাড়ি? বাসে চলে এসেছি, হেঁটে যেতে হবে, কিছুটা বাকি আছে। বাস থেকে নামলাম। কোন স্লিপটা? আমরা স্কুল চলে এসেছি, দেখতেই পাচ্ছ তালা। এই স্কুলটাই আমরা মানে পড়ি, মুক্ত বিদ্যালয়, এটা বহরমপুর বানজেটিয়া আসতে হবে। এখনো আমরা অনেক সকালে চলে এসেছি, মনে হলো তো অনেক লেট হয়ে গেছে, কিন্তু এসে দেখি তো আমাদের দরজাই খুলে নি, বন্ধ হয়ে পড়ে আছে। অপেক্ষা করে কি করবো, সবাই আসুক তারপর একসঙ্গে স্কুলে যাব, স্কুলের ভেতর, তাই না? স্যারও আছেন, আমি বসে আছি। ফাঁকি দেখে আমি একটু ভিডিও বানাচ্ছি তোমাদেরকে, বাইরেটা দেখাবো, তার জন্য দেখো কত বড় স্কুল, তাই না? মুক্ত বিদ্যালয়। ও ভাই, ফাঁকি ফেলেছে, স্যার আসেনি, আমাদের হিস্টোরি আছে, তো স্যারের জন্য অপেক্ষা করছি। এই ক্লাসটা হয়ে গেলে বাড়ি চলে যাবো, স্যার আসেন। আমাদের ক্লাস শেষ, আর এখন বাড়ি যাবো। দেখতেই পারছো
তো আমাদের ক্লাস শেষ, এখন স্কুল থেকে বেরিয়ে গেছি। এখন আবার সে যেতে হবে, আমি যে ট্রেনে যাই 2:08 ট্রেনে বহরমপুর থেকে। ওই ট্রেনটা অনেক ভিড় হয়, তোমাদেরকে দেখাবো স্টেশনে গিয়ে কতটা সেই ট্রেনটায় ভিড় হয়। দেখো স্কুলের ভাই সময় বাসে এসেছিলাম, আসার সময় টোটোতে যাচ্ছি, যাবো রেলগেট পর্যন্ত। টোটোতে অনেক ভালো লাগে, ফাঁকা ফাঁকা, অনেক হাওয়া বাতাস পাওয়া যায়। তো আমি গেটেই নেমে গেছি, দেখতেই পাচ্ছ। গেট থেকে অনেকটা হেঁটে চলেছে, যে টোটোতে আসলাম অনেক দূরে, এখন হেঁটে যেতে হবে আমাকে। কী করবো, বাস স্ট্যান্ড দিয়ে ঘুরে গেলে অনেক লেট হয়ে যাবে, ট্রেনের সময় নেই। তো আমি এখান দিয়েই তাড়াতাড়ি চলে যাব, নাহলে বাস স্ট্যান্ডে যদি আমি যাই তাহলে আমি হয়তো ট্রেনেই পাবো না। তার জন্য আমি এখানেই নেমে গেলাম, বাস স্ট্যান্ড গেলাম না। তো হেঁটে যেতে হবে আমাকে অনেক দূর, দেখতেই পাচ্ছ। ও চারি সাইডে শুধু জঙ্গল, রেলের সাইডে দেখো, রাতের বেলা তো আসাই যাবে না, শুধুই জঙ্গল। তো স্টেশনে তোমাদেরকে দেখাবো এই ট্রেনে কতটা ভিড় হয়, ট্রেনে উঠতে পারবো কিনা সন্দেহ। আমি প্রায় আসি এই ট্রেনটা 2:08 ট্রেনে। তো আজকে তোমাদেরকে দেখাবো, কারণ এর আগে তো আমি কোনোদিন ভিডিও বানাইনি, তোমাদেরকে দেখাবো বা কী করে। যাওয়া যাক স্টেশনের দিকে। চলে এসেছি বহরমপুর, অনেকক্ষণ হাঁটার পরে এলে গেছি, দেখতেই পাচ্ছ। এত রোদ বাইরে, অবশ্য রোদ পড়ে ঠান্ডার সময় ভালোই লাগছিল, কোনো সমস্যা হয়নি। না আজকে মনে তো স্টেশনে তো কেউ নেই, কেন কে জানি, নাহলে তো এই সময় তো স্টেশনে লোকে একদম আটে না। চলেছে যে ম্যাক্সিমাম 12 মিনিট দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কত ভিড় হয়ে গেছে ট্রেনে স্টেশনে দেখো। আর তো পুরো ট্রেনে মনে হচ্ছে আটছে না, এতটা লোক প্যাসেঞ্জার বহরমপুর স্টেশনে দেখো। দেখো এত ভিড়, এদিকে এখন কি করে চাপবো আমরা, দেখি চাপতে পারি কি না। এই ছেলেটা খুব একটা ভালো ছেলে, কারণ এই আমাকে উৎসাহ দিয়েছে প্রথমবার। এত লোকের মধ্যে কিভাবে চাপবো সেটা ভাবে উঠে পারছি না, এত ভিড়। আর 1-2 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে আমাদের। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, বহরমপুরকে শেষ, এবারে বাই বাই আজকের মতো, আবার কালকে আসতে হবে। সামনে দেখতে পাচ্ছ জিআরপি আছে, অনেক ঝামেলা ঝাঁটি এখানে অনেক হচ্ছে। তো পিত্তলা স্টেশন চলে এসেছি আমরা, আমাদের স্টেশনে দেখতেই পাচ্ছ সবাই ট্রেনের অপেক্ষা করছে। ও ভাই সাহেব, কত নয় ভিড়, তাই না? ট্রেন আসেনি আপাতত এখন। ট্রেনের অপেক্ষা করছে সবাই। দেখি সাইকেলটা আমার কোন পর্যায়ে আছে, এবার সাইকেল নিয়ে বাড়ি যাব। হ্যাঁ ডান দিকে আমার সাইকেলটা অনেক ভিতর আছে, এখন বের করতে হবে। দেখতেই পাচ্ছ, যাই বাড়ির দিকে সাইকেল নিয়ে নিয়েছি।
হাঁটি আগে খাওয়া দাওয়া করবো, সারাদিন কিছু খাওয়া দাওয়া করে নিব। লেট হয়ে গেল অনেক, 10-12 মিনিট মতো লেট ছিল আমাদের। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। ও অনেক দেরি হয়ে গেল। তো আজকের ভিডিওর কারণটা এইটুকুনটা বন্ধুরা, জানি না কতটা ভালো লাগবে, কারণ লাইফে প্রথমবার আমি এরকম লং ব্লগ বানালাম। যেমনই হোক তোমরা শুধু সাপোর্ট করো, যেন আরও ভালো ভালো যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি বা তোমাদের ভালো লাগে। আমি জানি না এই ভিডিওটা বানালাম তোমাদেরকে কেমন লাগবে। সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে। আবার তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো এই টাইমটা বন্ধুরা, ফাইনালি আমি দেখতে পাচ্ছি আমি ঘরে চলে এসেছি। আজকে লাইক করে সাবস্ক্রাইব করুন, বাই।